পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রওনা দেওয়ার আগে একটা জিনিস আপনাদের মাঝে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে ভোলাগঞ্জ সাদা পাথর যাইতে হলে প্রথমে আপনাকে নৌকা নিতে হবে। আর নৌকাতে জন প্রতি ১০০ টাকা। এক একটা নৌকাতে ৮ জন করে, ৮ জনের একটা টিম তৈরি করতে হবে। তাই ঘাট থেকে আপনি এখান থেকে টিকিট পাবেন। ৮ জনের একটা টিম নিয়ে ৮০০ টাকা দিয়ে একটা নৌকা নিয়ে আমরা এই যে রওনা দিয়েছি। আমরা এখন সাদা পাথর দেখার উদ্দেশ্যে আমরা এখন রওনা যাচ্ছি দিলাম। সাদা পাথর রওনা দিতে সাদা দেখবেন পাথরে যাচ্ছি। অনেক নৌকা যাচ্ছে, অনেক লোক অনেকে যাচ্ছে আর ওই কি আমাদের দেখার মাঝি জন্য। ভাই তাই আমরাও যাচ্ছি। নৌকা আমরা চালাচ্ছে। ৮-৯ জন আছি। সামনে আমাদের আশিস ভাই, তো মাঝি ভাই আমাদের পিন্টু ২ ভাই, জন বাড়তি হয়ে আলম গেছে। ভাই, আমরা মাঝি ভাইকে বললাম যে, "ভাই আমরা আমার ২০০ টাকা আপনাকে বাড়তি আশিস দেব। দা, আপনি আমাদেরকে একটু ওখানে দুজনের ইন্দ্রজিৎও হাত বাড়তি উঁচু নেন।" করে দেখাচ্ছে তো যে সে আমি রাজি আছি। হয়েছে আমাদের কথায়। তাই সেইভাবেই আমরা আর কি যাচ্ছি। এবং যেতে, যেতে মনে করেন এদিকে ওদিকে একটু দেখি যে আরো নৌকা আছে। তবে পানি বেশি না কিন্তু। পানি অল্প মাজা পানি। ২-১ জায়গায় একটু বেশি পানি আছে। ওই দেখা যাচ্ছে আরেকটা নৌকা আছে। আমার আমার পিছন সাইডে দেখা যাচ্ছে। ২ সাইডেই বালু। মাঝে অল্প একটুখানি নদী। তাই সেই নদী ধরে আমরা এগোচ্ছি। যেতে, যেতে সাইডের একটু ভিউ দেখছি। আমাদের এই যে সামনে আমাদের সাথে বসে আছে বড় ভাইরা। যেমন আশিকদা আছে, এই যে হাত নাড়ছে। এই যে মিন্টু ভাই, এই যে আমাদের এই আলম ভাই, এই পিছনে ইন্দ্রজিৎ আছে। এই দেখেন আরেকটা নৌকা বের হয়ে গেল। এই দেখেন এই আরেকটা যাচ্ছে। এরাও পর্যটন, এরাও দেখতে গেছিল। এরা ফিরে যাচ্ছে আর আমরা যাচ্ছি দেখতে। তো বেশ ভালোই মজা হচ্ছে। এখন সাদা পাথরে যেয়ে কেমন মজা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে কেমন লাগছে। এই যে দেখেন, এই যে ওই দেখা যাচ্ছে আরেকটা নৌকা, না আরো ২টা নৌকা এই যে আসতেছে। এই দেখেন যাচ্ছে। ওই আরেকটা আছে। আমি আগেই বলেছি পানি বেশি না, কিন্তু পানি কম পানি। কোথাও মাজা হবে, কোথাও হাঁটু পানি হবে, সেইভাবে আর কি এর মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে। এখন আমরা প্রায় চলে আসছি। এই ব্যাগটা ঘুরলেই আমরা সাদা পাথরের সেই নৌকা ঘাটে পৌঁছে যাব। এখানে শুধু আমাদের নৌকা না, আরও আছে অনেক নৌকা ভিড়ে ভিড়ে আছে ওখানে। এই যে আরও একটা নৌকা ফিরে আসছে ওনারা দেখে, আর আমরা যাচ্ছি দেখার জন্য। দেখেন এই সামনে কিন্তু ওই যে লোক পার হচ্ছে ওখানে, ওই যে সামনের নৌকাটার সামনে আর ২জন লোক পার হচ্ছে। বাংলাদেশ পতাকা টানানো আছে নদীর মাঝে। ওই যে ২জন লোক পার হয়ে গেল, নদী পার হয়ে গেল। তো বুঝতেই তো পারছেন কেমন পানি এখানে। সাইডে আসলেই সুন্দর জায়গা। নৌকাতে তো আরো বেশি মজা হচ্ছে। নৌকা দিয়ে যাচ্ছি আর চারিদিকে দেখছি, মনটা আরো মানে খুশিতে ভরে যাচ্ছে। দেখেন আর ২টা নৌকা আসছে, আমাদের দেখা শেষ, ফিরে যাচ্ছে। আমরাও যাচ্ছি, দেখা যাক কি আছে সাদা পাথরে। ওই দেখা যাচ্ছে কিন্তু নৌকা ঘাটটা, আমরা ওখানেই যাব। এই যে আমাদের আশিস দা আবার সামনে বসলো। এই দেখেন আরেকটা নৌকা ফিরে আসলো, যাচ্ছে ওনারা, আমরাও যাচ্ছি। এই যে আরেকটা যাচ্ছে, সবাই মজা করছে। আমাদের আশিস দা এবার নৌকার মাথায় বসে আছে, বসে বসে উনি উপভোগ করছে। এই যে দেখেন সামনে ঘাট, পৌঁছে গেলাম।
আর কিছু সময়, 2 মিনিট, আমরা এখন তাও নদীর নাও পাশে লাগতে পারে, পৌঁছে 2 গেলাম। মিনিট। চলে আসছি, এখনই আমাদের নৌকা ভিড়ে যাবে ঘাটে। এই যে অনেক নৌকা দেখেন। এখন আমরা নৌকা থেকে নেমে হাঁটা শুরু করছি, হেঁটে যাচ্ছি। পিছনে মিন্টু ভাই, এই যে আশিস দা আছে। আমি একটু পিছনে দেখাই, এই যে দেখেন আরো লোকজন, কেউ আসতেছে কেউ যাচ্ছে, এইভাবে আর কি। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু ইন্ডিয়ার। এই যে প্রথমেই দেখেন এখানে শসা বিক্রি হচ্ছে, এখানে এখানে কিন্তু মার্কেট বসছে। ইন্ডিয়ান, বাংলাদেশি সব রকম কসমেটিক, এই যে পোশাক, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের গেঞ্জি, চকলেট, বিভিন্ন রকমের জিনিস এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন ড্রেস, এটা হচ্ছে ড্রেসের দোকান, শাড়ি, 3 পিস, এগুলা, বিছানার চাদর আর কসমেটিকের দোকান এগুলো। তবে তুলনামূলক দাম অনেক বেশি। বলে ইন্ডিয়ান, কিন্তু সব 2 নাম্বার জিনিস, ভালো জিনিস একটাও না। আমি পাইনি, যেটাই কিনেছি ভালো না, খারাপ। এই যে ঘোড়া দৌড়চ্ছে, ঘোড়াতে উঠলে 300 টাকা দিতে হবে। আপনাকে এই মাথার থেকে ও মাথা একটু নিয়ে যাবে। আমি উঠি নাই, আমি হেঁটেই যাচ্ছি, কারণ আমরা সবাই হেঁটে যাচ্ছে তো, তাই আমিও সাথে সাথে হাঁটছি। এই মার্কেট পার হইলেই আর কি সাদা পাথরের সেই জায়গা। এই যে ঘোড়া 2টা দাঁড়ায় আছে, এখানে দাম দর হচ্ছে, দাম দর হলে নিয়ে যাবে। এই দেখেন মার্কেট, এই যে গেট, গেটের পাশেই ঘোড়ারে দাঁড়ায় আছে। এই যে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, ভোলাগঞ্জ সাদা পাথর। মার্কেট যেন শেষই হচ্ছে না, মার্কেট আর মার্কেট, 2 সাইড থেকে। এই মার্কেটটা সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখানে খাবার হোটেলও আছে, খাবার চাইলে আপনি খাবারও খেতে পারেন। এই দেখেন আল্লাহদান রেস্টুরেন্ট, কসমেটিক, এই সাইডেও কসমেটিক, চকলেট, এগুলাই বেশি। এই যে আরেকটা রেস্টুরেন্ট, এই যে কসমেটিকের, বেশি কসমেটিক, শুধু কসমেটিক আর কসমেটিক। সবাই হাঁটছে, এই যে দেখেন কসমেটিক ছাড়া তো কিছুই চোখে বাঁধে না, শুধু কসমেটিক। তবে প্রতিটা দোকানে বাংলাদেশ পতাকা লাগানো আছে, কারণ এটা যেহেতু ইন্ডিয়ার বর্ডারের পাশে, তাই বাংলাদেশ পতাকা অবশ্যই রাখতে হবে। পতাকা না রাখলে হয়তো সমস্যা হতে পারে, আমি সঠিক জানি না। তবে প্রতিটা দোকানে একটা করে পতাকা টানানো আছে। এই যে আরেকটা রেস্টুরেন্ট, মা বাবার দোয়া। এই যে ড্রেস বাচ্চাদের, এই দেখেন চলে আসছি। সব ছাতা নিয়ে বসেছে, আসলেই পাথর আর পাথর। হ্যাঁ, সাদা পাথর, নাম ঠিক সাদাই। এই যে এখানে আপনি এখানে বসে ছবি তুলতে পারবেন, আরাম করতে পারবেন, তবে ভাড়া নিতে হবে, ফ্রি না। এই যে সবাই পাথরে বসে, এই অল্প পানি আছে, অল্প পানির মধ্যে সব ছবি তোলায় ব্যস্ত। এই দেখেন সব ভাড়া নিয়ে বসে আছে। এই যে সব নদীর মধ্যে, নদী তো না, এটা ঝর্ণার একটা ইয়ে আর কি।
ঝর্ণার পানিগুলো আসছে। ঝর্ণার পানি কোথা থেকে আসছে এটার আমি এখনো দেখি নাই। সবাই যেহেতু ছবি তুলছে, তাই আমিও কিছু ছবি তুলবো। আপনাদের জন্য ভিডিওটা তৈরি করার পরে আমি কিছু ছবি তুলব। দেখেন ছাতা দিয়ে সব গুলাতে ছাতা লাগানো আছে। আরে এখন তবে যেমনটা ভেবেছিলাম অতটা না, তো মোটামুটি ভালো, মোটামুটি অনেক ভালো। দেখেন পাথর ছোট বড় সব রকমের পাথর আছে, সব রকমের পাথর মিলাই এই যে ছোট বড়, তবে ছোট পাথর বেশি, বড় পাথর নাই। বড় কত করে? 20 টাকা করে, 20 টাকা। এটা আর দোনে সবাই 10 টাকা করে বিক্রি করতে আপনার কাছে 20 টাকা। এখানে আপনি আমাকে বিক্রি আচারও করতেন না। পাবেন, আনারসের এটা কত? বড় আচার, 20 টাকা। শসা, আনারস, 10 টাকা পিস, 10 টাকা। এই যে আপনার বাড়ি কোন জায়গায়? বেনবাইরে ব্রাহ্মণবাইরা, বিরাটি। এই শসাগুলাই আর কি আপনাকে ছিলে মশলা দিয়ে দিচ্ছে। এই যে সবাই কিনে খাচ্ছে। ছোট বাচ্চা জন্য এই যে খেলনাটা, ভাই আপনি চাইলে চশমাও কত করে বললো ব্যবহার এটা? করতে পারেন, এটা? না চশমাটাও না, ওই যে আমাদের সাথে নিতে পারবেন। আরে কি কয়? তবে চশমা 100 টাকা থেকে এই তো আপনার আমি 100 টাকা করে 350-400 সব টাকা যেটা পর্যন্ত দাম আছে। এখন সব দাম দর হচ্ছে। ওই দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার পাহাড়ের এই পারে আমরা, পাহাড়গুলা ওই পারে, অর্থাৎ এটা পার হয়ে যাইতে হবে, নদীটা পার হয়ে, পাথর পার হয়ে যেয়ে তারপরে পাহাড়টা পড়েছে ইন্ডিয়ার মধ্যে। এই যে আসা যাওয়ার জন্য রাস্তা, এটা সাধারণ মানুষের জন্য আর কি রাস্তাটা তৈরি করা। এইসব জায়গায় পানি নাই, আমার মনে হয় পানি এক সময় হয়তো বাড়ে, এখন পানি নাই, পানি এখন কম। এই কোনো রকম পানি দেখা যাচ্ছে। তবে এর যে লোকে গোসল করতেছে, গোসল করে হেঁটে যাচ্ছে লোকে, ছবি তুলছে। এই যে দেখেন এখানে বালি লোড দিয়ে রাখছে। ও এখানে একটা মসজিদ আছে, আপনি চাইলে এখানে অজু করে নামাজও পড়তে পারবেন, সবার জন্য উন্মুক্ত আর কি। সবার জন্য উন্মুক্ত করা, তবে মোটামুটি ভালো, খারাপও না, একেবারে বেশি ভালো।